মানে দুটো থাক করে, মানে প্রচুর জিনিস রাখা যাবে এই একটা। কি সুন্দর বারবি ডল লাগছে পুরো। আর মোটামুটি এটা করতে খরচা হয়েছিল প্রায় 1,40,000 টাকা, লেবার টেবার সব কিছু মেটেরিয়াল নিয়ে। গুড আফটারনুন, এখন বাজে বিকেল 5টা, আর আমি যাচ্ছি বাবুকে নিতে আর পাপিয়ার বাড়ি, মানে দুটো কাজ আছে আমার বেরিয়ে। বাইরে প্রচণ্ড গরম, মানে যেতে একদম ইচ্ছে নেই, জাস্ট কাজ আছে বলে যাওয়া। তো বাবু প্রচণ্ড বদমাইশি করছে, ওকে নিয়ে আসবো, ও আমাদের বাড়িতেই আসবে। তো দেখি আগে হয়তো বাবুকেই নেবো, বাবুকে নিয়ে তারপর যাব না, আগে বাবুকে নেবো না, আগে পাপিয়াদের বাড়িতে যাব। তো পাপিয়াদের বাড়িতে কাজটা করে দিয়ে বাবুকে নিয়ে তারপর আসবো। মেদিনীপুরে বিজেপি গভর্নমেন্ট আসার থেকে, মানে মেদিনীপুরে না, ওয়েস্ট বেঙ্গলে বিজেপি গভর্নমেন্ট আসার থেকে মানে চারদিকে মানে হেলমেট চেকিং খুব হচ্ছে, আর বিকেলের টাইমটা খুব হয়। তো এখন মানে এতদিন অভ্যেস ছিল না, চেন্নাইতে তো করতেই হয়, তো এইখানে পড়া শুরু করেছি আর কি। মানে এখানে খুব একটা ভালো হেলমেটের অবস্থা নয়, ঠড়ল মড়ল, তো তাও করতে হচ্ছে আর কি। ভালো হেলমেট একটা ছিল, ওটা টাকাই পড়ে চলে গেছে। আর এইখানে আমাদের এই সামনে যে দোকানগুলো আছে না, এই ধরো রাস্তার ধারে যতগুলো দোকান, এইদিকে দোকান, তো এগুলো সব ফুটপাতের দোকান। তো এগুলোকে মানে দেখছিলাম পিডাব্লিউডির গাড়ি এসছে, দিয়ে এদেরকে মনে হয় নোটিশ ফোটিস কিছু দিচ্ছে উঠে যাওয়ার জন্য। তো যত চারদিকে মানে এই সব ফুটপাতে যত দোকান আছে সব জায়গাতেই ওঠাচ্ছে আর কি। তো আমাদের এখানে মনে হয় টোকানগুলোকে হ্যাঁ সব নোটিশ দিয়ে গেছে মানে উঠিয়ে নেওয়ার জন্য। ওই একটা করে দেখো সাদা কাগজ চেটানো আছে, এই যে সাদা কাগজগুলো এই যে লাগানো আছে। হ্যাঁ, তো ড্রেস কই? এটা কার ব্যাগ দেখি? পাপা চ আয়। হ্যাঁ, এটা ঢুকি দে এখানে। এটা তুই ব্যাগ এনেছিস কেন বাবু? হ্যাঁ, তুই এখানেই উঠে পড়। বাবুকে দেবোত্তম নিয়ে এলো, আমি একটুখানি রেডি হয়েছি, প্লাস বাবুও রেডি হয়েছে। বাবু দেখি তো রেডি হয়েছে কেমন লাগছে। এইদিকে আলোর সামনে আয়। কি সুন্দর বারবি ডল লাগছে পুরো। বাবু রেডি হয়েছে, এবারে আমরা কি কারণে রেডি হয়েছি ওটা কিছুদিন পরে বলবো। একটা বিশেষ কারণে আমরা দুজনে রেডি হয়েছি, দুজনে নয় আরেকজনে রেডি হয়েছে। যাই হোক আর কি। মাছি কেমন করে বাবু? বাবু হাম্বা পিসিদিদা নাকি? পিসিদিদা হেরে গেছে জানিস তো বাবু? এটা কিসে হেরে গেছে বলতো? কি বাবু? কিসে হেরে গেছে তুই বল? ভোটে কার কাছে হেরে গেছে বলতো? দূর সব ভাব না, তুই বল কিসে হেরেছে? ওটা মামার ছোটবেলার সিংহ, বাচ্চা না বুড়া সিংহ। ওটা মামার ছোটবেলার জিনিসটা। তোর কি ভাল লাগছে ওটা খেলতে? ঠ্যাংটা ভেঙে দিস না, তাহলেই হবে। একটা পাটও ভাঙবো না। থুর, তোর তো হাতে পায়ে খুর লাগানো থাকে বাবু। বাবু এই মাত্র গেল বাবুর জন্য আর আমাদের দুজনের জন্য একটুখানি ম্যাগি করে আনছিল দেবোত্তম। তার মায়ের আর তর সামলানো না, আসলে এসেছিল একটা কাজে, সেই কাজের জন্য আমরা এতটা ব্যস্ত ছিলাম, তখন থেকে বাচ্চাটা এসে তখন তাকে খেতেও দেওয়া হয়নি। মানে আমি তো পারতাম না, মানে আমি যেতে পারতাম না, কাজ করছিলাম। আর দেবোত্তম যে গিয়ে করবে বা কিছু, সেটাও সম্ভব হয়নি। তো বেচারাটা চলে গেল না খেয়ে, এটাই মনটা খারাপ করেছে। যে যাই হোক, ওর ভাগের ম্যাগি প্লাস আমাদের দুজনের ভাগের ম্যাগি, দুজনের ভাগ করে খাচ্ছি, 3 জনের ম্যাগি। এই যে কি সুন্দর করেছে। বাবুরে তোকে খুব মিস করছি বাবু, তুই কেন তাড়াতাড়ি চলে গেলি? এখন বাজছে প্রায় 10:30 রাতের। একটু খিদে পাচ্ছে, কেননা আমরা একটু আগে ম্যাগি খেয়েছি আর কি। খুব খিদে পাচ্ছিল সেই সময়, তো এখন সেরকম আর খিদে পাচ্ছে না। কিন্তু রাতের ডিনার তো করতেই হবে। তবে আজকে রাতের ডিনার খুব ভালো ডিনার আর কি, মানে জল ঢালা ভাত, বড়ি ভাজা আর মাছ মাখা, জানি না হয়েছে নাকি, হলেও হতে পারে। তো বেশ ভালো খাবার। তোমার সাথে একটা জিনিস শেয়ার করবো বলে অনেকদিন ধরেই শেয়ার করা হয়নি। রাত্রেবেলা চুল বাঁধা হয়ে গেছে, বাট মুখটা পরিষ্কার করা হয়নি এখনো। শোয়ার আগে মুখটা পরিষ্কার করব। তো যাই হোক, কোন জিনিসটা শেয়ার করা হয়নি বলো তো? এই যে ওয়ার্ড্রোবটা। আমাদের ওয়ার্ড্রোবটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করি, তো আজকেই শেয়ার করব। কি
কত টাকা লেগেছে, কীরকমভাবে মানে কি কতটা জায়গা টায়গা আছে। আমাদের ঘরে সত্যি শুধু এই বিয়ের সময় যে বাবা আলমারিটা নিয়েছিলাম আমি বাবার কাছ থেকে, আর আমার যেই ড্রেসিং টেবিলটা, এই দুটো জিনিস আমার জায়গা রাখার বলতে ছিল এখানে আর কি। আর যেহেতু এখানে থাকতাম না তাই সেইভাবে কোনোদিনও ভাবিনি, কিন্তু আসলেও যখন যাতায়াত করতাম জিনিসপত্র রাখার খুব জায়গার অভাব পড়তো, যার জন্য ফাইনালি এটা করতে বাধ্য হলাম। জানি এখানে থাকবো না, এটা হয়তো লাগবে না তেমনভাবে, তাও হচ্ছে যখন আসি জিনিসের যখন জায়গার মানে অভাব পড়ে যায় না, খুব বিরক্ত লাগে। তো যাই হোক, এইটা করা হয়েছে, এটা হচ্ছে ওনার প্ল্যান। প্ল্যান এটার জন্য খুব মাথা খাটিয়ে মানে দুনিয়াদারি অনেক ছবি টবি দেখে এখন তো খুব মডার্ন মানে ব্যাপার স্যাপার হয়। আর আমরা দুজনেই সিম্পলটা পছন্দ করি। মানে আমাদের অত মানে সূক্ষ্ম কাজ, আলো লাগানো প্যানেলের তলায় একদম আমার একদমই মানে মনেই হয় না যে করি ওগুলো, কেননা ওগুলো লং টার্মের ক্ষেত্রে প্রচন্ড প্রবলেম হয়। মানে ওই আলোতে প্রবলেম হলে সেই কাঠ ফুটিয়ে আলো বের করতে হয়, ও প্রচুর ঝামেলা আর কি। না, যারা মেনটেন করতে পারবে, খরচা করতে পারবে তাদের জন্য ভালো। মানে মেনটেন না, যে খরচা করতে পারবে তার জন্য ঠিক আছে, কেননা ওগুলো মানে লং টার্মের জন্য খুব মানে পেইনফুল ব্যাপার। সিম্পল তো এর মানে কোনো ব্যাপারই না। একটা বাঙ্ক ছিল আর কি, বাঙ্কার হয় না মানে সেই পুরনো বাড়িতে যেমন থাকে, এই চওড়াটা এটার মধ্যে ওই বাঙ্কারটা আছে আর কি। তার বাঙ্কারের উপর পোরশনটা হচ্ছে এইটা, বাঙ্কারের নিচটা হচ্ছে এই ওয়ার্ড্রপের মতো। তার মধ্যে মানে আমরা যেই রুমটা পেয়েছি, যেখানে আমি বিয়ের পরে এসেছিলাম, সেইখানে এই যে ইনি মস্তানি করে রং করেছিলেন অরেঞ্জ। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে একদম অরেঞ্জ কালারটা আমার পছন্দ, মানে ডিপ কালার করবে না, হোয়াইটিশ টাইপের কালার করবে, তাতে রুম অনেকটা বড় লাগে, রুম অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো তার জন্য রঙও চেঞ্জ হয়েছে, প্লাস আমাদের পর্দা ফর্দা কার্টেন ফাটান এগুলোও চেঞ্জ করেছি। আর এটা এবারে বলো। এটা হচ্ছে মানে একদম সিম্পল, ভিতরে হচ্ছে তোমাকে দেখাবো ভিতরগুলো তোমাদের। তো ভিতরে একদম হ্যাঙ্গার ট্যাগার আমি কিচ্ছু করিনি, আমার ওগুলো রিকোয়ারমেন্টই ছিল না প্রথম কথা। তো আমার শুধু মানে র্যাক করা ভিতরগুলো, দেখা একটা তোমাকে দেখাচ্ছি। মানে এই নিচের জায়গাটা অনেকটা ফাঁকা আছে, দেখালে বুঝতে মানে অলদো সবকিছু ফিল হয়েছে মানে তাও আর কি। তো এইরকমই বড় বড় একদম মানে তুমি এক একটা তাকের হাইট হচ্ছে এতটা, মানে হচ্ছে এতটা, এই এক হাত এইরকম হাইট। তো 1 2 3 4 চারটে করে এরকম আমাদের, আর চওড়াটা অনেক, আর চওড়াটা অনেকটা, গভীরতাটা অনেক, গভীরতাটা প্রচুর। মানে তোমাদের যদি দেখাই, মানে দেখো এইখানে মানে দুটো করে সেটের জামা কাপড় রাখা যাবে, মানে একটা সামনে একটা পিছনে, মানে দুটো থাক করে, মানে প্রচুর জিনিস রাখা যাবে এই একটাতেই। মানে আমাদের জায়গা শর্টেজ পড়ছিল দিয়ে আমরা এটা করেছি, এটা করার পর আমাদের নিচটা খালি রয়ে গেছে এখনো। এরকম একটা দুটো পাল্লা, এইখানে আরো একটা দুটো পাল্লা, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল। ওরগুলো হচ্ছে আমরা ইউটিলাইজ করেছি এই সব করে তোমার বিয়ের জিনিসপত্র, পুরো ফুল প্যাকড আপ একদম। তো ওপরটাও আমরা একটা ব্যবহার করেছি, এইটা যেমন পুরোটা খালি, কোনো র্যাক নেই আর কি। তো এখানে আমি রেখেছি এরকম করি, আর এক একটায় র্যাক দিয়েছি। এই এটায় যদি কোনো বড় জিনিস হয় তাহলে ওটায় ঢোকাবো, আর যদি ছোট জিনিস হয় এইগুলোতে ঢোকাবো। এইখানে একটা র্যাক করা আছে। তো প্রতিটা জিনিসই খুব সিলেক্টিভ আর কি। এই হ্যান্ডেলগুলো দেখো এরকম লম্বা লম্বা করেছিলাম, এগুলো বেশ ভালো দাম নিয়েছিল, আমার এখন মনে নেই আর কি দামগুলো। এগুলো প্রায় এক একটা হ্যান্ডেল আমাদের এখানেই তোমার দাম নিয়েছিল 600-700 টাকা করে। তো আরও অন্যান্য দোকানে প্রচুর দাম ছিল, আমি পুরো গোটা মিদনাপুর টাউন ঘুরে ঘুরে তো এগুলো মোটামুটি যেখানে কম পেয়েছি নিয়েছি। আর পুরোটা করেছি সেঞ্চুরি প্লাই দিয়ে, ওই জন্য খরচাটা একটু বেশি হয়েছে। তবে এই জিনিসগুলো একবারই করা, বারবার নয়। একবার করলে মানে অনেক দিন চলে, ভালো জিনিস দিয়ে করলে, আর কম প্লাই দিয়ে মানে কমা একটু যেগুলো কমা প্লাই ওগুলো দিয়ে করলে প্রবলেম এই সেই, তাই জন্য আমি একবারই করেছি ভালো দিয়ে আর কি, সেঞ্চুরি দিয়ে করেছি। আমার মোটামুটি এটা করতে খরচা হয়েছিল প্রায় 1,40,000 টাকা, লেবার টেবার সব কিছু মেটেরিয়াল নিয়ে। আমাদের যেটার জন্য এত অসুবিধা হচ্ছিল জায়গা, তো মেন ওই জায়গার সমস্যাটা মিটেছে। আর এই যে হাতলগুলো আমার ভারী পছন্দ হয়েছিল, সব কিছু নিজেদের দেখে দেখে পছন্দ করে কেনা, প্লাই থেকে শুরু করে সব কিছু দেবোত্তম কিনতে গিয়েছিল। ব্যাপারটা এমন, এটাতে যত পয়সা দিতে পারবে ঢালতে পারবে তত সুন্দর হবে।
তো মানে যত ঢালবে মানে এটাই বেস্ট তার নয়, না না মানে একদম না, আরো ভালো ভালো মিস্ত্রি আছে। হ্যাঁ, মানে মিস্ত্রি আছে, আরো মেটেরিয়ালও এর থেকেও ভালো আছে, মানে এর থেকেও- মিস্ত্রিও আছে হ্যাঁ, ভালো। একদমই একদমই, মানে প্রতিটা জিনিসই মানে কোনো কিছু, এটাই ধরো তোমার যদি আরো ভালো করতে হয় এটা 2 লাখ 2.5 লাখ টাকা অব্দিও করা যাবে, মানে এটা এতটাই মানে ছোটতে, আর এটা মানে শুরু যদি কেউ করতে চায় মানে 70-80 হাজার টাকারও তৈরি হবে। তো আমি যখন লোকাল খোঁজ নিয়েছিলাম তখন আমাকে অনেক মিস্ত্রি বলেছিল কেন এই প্লাইউড দিচ্ছেন, সেম প্লাইউড আছে 80 টাকা স্কোয়ার ফিট, কেন 150 টাকা স্কোয়ার ফিটে প্লাইউড দিচ্ছেন। তো এরকম অনেক ব্যাপার আর কি, মানে এবার পুরোটাই নিজের ব্যাপার, পুরোটাই বাজেটের উপর ডিপেন্ড করে, তোমাদের যতটা বাজেট। তো আর ব্যাপার হচ্ছে আমরা প্লাইউডের করেছি, তোমার বিশেষ করে ইচ্ছে ছিল কাঠের করা। সত্যি কথা বলতে আমাদের কাঠের করার এই মুহূর্তে সামর্থ্য নেই। এইটা সত্যি মানে এটা কাঠের করা মানে অসম্ভব ব্যাপার, মানে এটা এতটাই খরচা, মানে কাঠের করলে তো এটা মানে হ্যাঁ। দেখতে মানে অন্তত পক্ষে কাঠের করলে যে কোনো জিনিসের টেকসই লংজিভিটি অনেক বেশি হয়, অনেক বেশি হয়। তো তাও মানে ঠিক আছে। তো এই যে এই উপরের এগুলো সানমাইকা, তো এর একটা মেটেরিয়াল হয় অ্যাক্রিলিক বলে, গ্লাস টাইপের। তো ওগুলো যেমন সেই চকচক চকচক করে মানে ওগুলো গ্লাসের গ্লাস মতো, মানে ওগুলো আলাদাই, মানে কিন্তু ওর আলাদাই দাম, এক একটা শীটের দাম 6,500-7,000 টাকা করে এক একটা শীট। আর এইগুলো সিটের দাম কত নিয়েছে? এই শীটগুলো আমার এক একটা নিয়েছিল মাইকার হচ্ছে তোমার, এগুলো কি অ্যাডভান্স বলে একটা কোম্পানির মাইকা, তো এগুলো নিয়েছিল তোমার ওই কত 1500-2000 এরকম, মানে ডিপেন্ড করে, ওই ব্রাউনটার একটা আলাদা দাম, এটার একটা আলাদা দাম, মানে বিভিন্ন আবার মাইকার এই বিভিন্ন। এই মাইকারের আবার উপরে দিকে এটা গ্লসি গ্লসি মানে Glossy type মানে এর, গ্লসি মানে কি type এর। ছিটকে ছিটকে যেন অভ্র 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 অভ্র, হয়তো বুঝতে পারবে না কিন্তু কাছে গেলে বুঝতে পারবে। আর তোমাদের যদি কারোর হেল্প লাগে করতে, ওয়ার্ড্রব সাজেশন চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। কোনো কাদের doubt কাছে থাকলে- করেছি আমরা হ্যাঁ, কোনো নাম্বার দিয়ে doubt দেবো। থাকলে কিছু, তো আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। কাদের কাছে করেছি তার নাম্বার, কোনো মানে দোকানের নাম্বার, কেননা মেদিনীপুর মানে হ্যাঁ, মিদনাপুরে যারা এই দেখো, সমস্ত যারা এই মেদিনীপুরে সমস্ত কিনতে চাও, তো মেদিনীপুরে একটা ব্যাপার, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম, মানে আমি ভাবতে পারবে না, মোটামুটি সব দোকান ঘুরে নিয়েছি মিদনাপুরে এইটা করাবার জন্য আর কি, কোথায় কি দাম। তো মোটামুটি আমি কিছু দোকান দেখেছি যারা মার্কেটের থেকে একটু মানে কম দামে দেয় জিনিস, তো আমি মোস্ট অফ দ্য জিনিস ওইখান থেকেই কিনেছি আর কি। আরেকটা জিনিস, এই যে আমাদের ঘরের রুমটারও রং চেঞ্জ হয়েছে, এটা হ্যাঁ, আমরা এশিয়ান পেইন্টসের কোন কালারটা করেছি একটুখানি যদি তোমার মনে থাকে। হ্যাঁ, এটা মনে আছে কি? আমার কোডটা মনে আছে, কেননা ওই যে ডাব্বাটা কিছুদিন আগে নিচ থেকে এলাম, তো ওই যে আমাদের ওইখানে হচ্ছে কি বলতো, ডাব্বাটা, মানে হ্যাঁ। একটা ডাব্বা এক্সট্রা হয়েছে। তো এক্সট্রা বলতে ওটা পুরোটা না এটা শেষ হয়নি। রয়্যালে না? হ্যাঁ, মানে এশিয়ান পেইন্টস এর রয়্যালে গ্লিচ, মানে এশিয়ান পেইন্টস এর যেটা টপ একদম সবচেয়ে, ওর থেকে উপরে ইনডোর পেইন্টের কিছু হয় না। তো এক একটা ডাব্বা প্রায় ওই তোমার 650-700 টাকা করে নিয়েছিল, 1 লিটারের ডাব্বা। তো না, কোয়ালিটি হচ্ছে সত্যি আছে, মানে আমাদের বাইরে মানে বাড়ির বাকি রঙগুলো হচ্ছে নেরোল্যাকে, তো ওটার থেকে এটা তুমি হাত দিলে বুঝতে পারবে, মানে একটা মানে রঙের রয়্যালিটি সত্যি আছে। সত্যি, কেন ওই বাড়ির বাকি রঙগুলো কেমন ম্যাট ম্যাট টাইপের না, ম্যাট। হ্যাঁ, এটার একটা মানে গ্লস আছে, মানে তোমার স্ক্র্যাচ পড়বে না, ওয়াশেবল এইরকম টাইপের একটা রংটা আর কি। আর এটার রংটার কোডটা হচ্ছে L136, মানে তুমি এটা হোয়াইট আর উপরটাও হোয়াইট, ওটা হচ্ছে একদম ফিট হোয়াইট, আর এটা হচ্ছে একটা হোয়াইটের শেড। তো আমরা দেখে শুনে মোটামুটি আমাদের এরকমই একটা কালারের দরকার ছিল যাতে ফিট হোয়াইট না হয়। না যদি চাও রংটা যদি পছন্দ হয় তাহলেও বলতে পারো, আমরা দেখে মানে বলে দিতে পারবো, এই মানে ইনস্ট্যান্ট মনে পড়ছে না। কোড আমি সিলেক্ট করেছিলাম আর কি, যেগুলো মোটামুটি মানে এই হোয়াইটের ওপরই, আমাদের হোয়াইটের ওপরই রিকোয়ারমেন্ট ছিল, আমি কিছু অনেকগুলোই সিলেক্ট করেছিলাম, তো তার মধ্যে মোটামুটি এটা আমাদের ভালো লেগেছে আর কি। যাই হোক, এই ওয়ার্ড্রপটা দেখানোর অনেক দিনের ইচ্ছে ছিল আমার, আর নেক্সটে আমার ইচ্ছে আছে, আমার কয়েকটা খুব ভালো ভালো শাড়ি আছে, তো হচ্ছে অনেকগুলি ভালো শাড়ি আছে আমার ওয়ার্ড্রপে, বেশ কয়েকটা বেনারসি আছে নিজের পছন্দ মতন, বেশ কয়েকটা দামি দামি শাড়ি আছে, তো সেগুলো দেখানোর ইচ্ছে আছে। দেখা যাক কি দেখাই, তোমাদের সাথে কি শেয়ার করি। আর ওয়ার্ড্রপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি নিজেদের কিছু মনে হয় যে এটা জানতে হবে, বা রং আমাদের রংটা কোন কি শেডের, তো সেটা জানতে চাও, নামটা এক্স্যাক্টলি। রাত্রি অলরেডি 1:10 বেজে গেছে, তো আর নয়, এবারে শোবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে, এতক্ষণ অবধি স্টে টিউন, টাটা। The earth's gentle sigh